আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ঘূর্ণাবর্তের অবস্থানে আজও রাজ্য জুড়ে বৃষ্টি। রাতভর বৃষ্টিতে রাজ্যের সর্বত্র নিম্নমুখী পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল 20.4 ডিগ্রিতে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রাতভর বৃষ্টির জেরে রাজ্যের সর্বত্রই নিম্নমুখী পারদ। ঘূর্ণাবর্তের অবস্থানে আজও রাজ্য জুড়ে জারি রয়েছে বৃষ্টি। শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। শাশ্বতী, আবহাওয়া কিরকম থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? এই যে বৃষ্টির দাপট কতদিন থাকবে? দেখো, এই বৃষ্টি কিন্তু জারি থাকবে আগামী 4 মে পর্যন্ত। তবে এর অন্যতম কারণ পশ্চিমবঙ্গের উপর এবং পশ্চিমবঙ্গ সংলগ্নবর্তী এলাকা বা বাংলাদেশের উপর একাধিক সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এবং তার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং আজও তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। গতকাল রাত থেকে যে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে তার জেরে তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিম্নমুখী এবং তার সঙ্গে সঙ্গে আজও বেশ কিছু জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তার মধ্যে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে নদিয়া, 2 চব্বিশ পরগনা, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার ক্ষেত্রে। ভারী বৃষ্টি হতে পারে কয়েক পশলা পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনাতে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস রয়েছে। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং লাগাতার এই বৃষ্টি কিন্তু বজায় থাকবে আগামী 4 মে পর্যন্ত। তাই বলাই যায় যে বৈশাখী যে তীব্র দাবদাহ তা থেকে কিছুটা হলেও সাময়িক মুক্তি মিলছে রাজ্যবাসী। একেবারে ধন্যবাদ তোমাকে শাশ্বতী।